veterinary student, so my passion is like more to cat, dogs, and their other animals. But for them, they are in a medicine student, so they are like really affectionate to help the cats and their cats. শীতের প্রারম্ভ এবং শীতকালীন সময়ে বিড়ালের স্পেসিফিক কিছু অসুস্থতা দেখা যায়, তার মধ্যে একটি হলো ক্যাট ফ্লু অথবা ফেলাইন প্যানলিউকোপেনিয়া ভাইরাস ইনফেকশন। তো এটি কিন্তু বিড়ালের একটা মরণব্যাধি অসুখ। বিশেষ করে বাচ্চা বিড়াল হলে কিন্তু অনেক ক্ষেত্রেই এটা বাঁচে না। বয়স্ক বিড়াল তাদের ইমিউনিটির উপর নির্ভর করে, আসলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি জোরালো থাকে সেক্ষেত্রে আল্লাহর রহমতে বেঁচে যায়। কিন্তু এক্ষেত্রে রেগুলার ট্রিটমেন্ট তাদের দিতে হয়, কিন্তু সবথেকে ভালো হলো বিড়ালকে নিয়মিত ভ্যাকসিন দেওয়া। ভ্যাকসিনেশন হলো যে একমাত্র আপনার এখান থেকে সুরক্ষা পাওয়ার রাস্তা, প্রতিরোধের একটা অন্যতম ভ্যাকসিন। ময়মনসিংহে কত কী পপুলেশনে বিড়াল আছে এটি আসলে ওইভাবে এক্স্যাক্ট জানা যায়নি, তবে আমাদের কাছে যেভাবে বিড়াল আসে তাতে দেশি এবং বিদেশি বিড়াল মোটামুটি আনুপাতিক হারে সমানভাবে আমার মনে হয় আছে। সেটি হচ্ছে বিদেশির ভিতরে পার্সিয়ান এবং আমাদের দেশি এবং কিছু ক্রস। তো টোটাল পপুলেশন এক্স্যাক্টলি না জানা গেলেও আমার মনে হয় যে নট লেস দেন 10,000 বিড়াল ময়মনসিংহে আছে। হ্যাঁ, অবশ্যই বেড়েছে, কারণ 1.5 বছর আগে যে স্ট্যাটিস্টিক্স ছিল এখন তো প্রতিদিনই কোনো না কোনো ফ্যামিলিতে বিড়াল ঢুকছে। পার্সিয়ান বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতা বেসিক্যালি একটু কম কম্পেয়ার টু আমাদের দেশি বিড়াল। তো তাদের আসলে একটু এক্সট্রা কেয়ার নিতে হয়। তাদের বিশেষ করে চোখের কিছু প্রবলেম থাকে, তাদের নেজাল এই প্যাসেজটা একটু শর্ট, সেখানে কিছু সমস্যা থাকে এবং ওভারঅল তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকায় তাদের কিন্তু সহজেই, বিশেষ করে ক্যাট ফ্লু এবং অন্যান্য যে অসুখগুলি আছে তারা সহজেই এফেক্টেড হয়। কাজেই ওনাদের আমরা রিকোয়েস্ট করি যে আপনারা পার্সিয়ান ক্যাট পালার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। এটা কি সমস্যা ছিল আপা? এটা হচ্ছে কি, ওই যে আমার বাসার কাছে ঘুরে সাইকেলে এসে মেরে দিয়ে গেছে, পরে হাতের এই নিচের অংশ ভেঙে গেছে। আবার 1 সপ্তাহ পরে আবার আবার আরেকটা রিক্সা মেরে দিয়ে গেছে পুরো হাত একেবারে। মানে ওনার 2 পায়ের 2 রিক্সা মেরে দিয়েছে না? 1 পায়ে। আপনি কয়টা কুকুর পালেন? আমি পালি না তো, এটা আপনি রেস্কিউ করছেন? এটা কষ্ট পাইতেছে, পরে আমি বাসায় নিয়ে রাখছি, পরে স্যারের কাছে আনলাম, দেখালাম, ভার্সিটি থেকে প্লাস্টার করে আনলাম। My name is Nikma Srina Nadia. You can call me Nadia. We from Malaysia. Abdullah Faisha. I'm from Malaysia also. Hello, Assalamualaikum. My name is Aziz. I am also. Simba. Simba. Sunday esok 9 PM. TV tadi tu ya. Tahajud ke bodoh. আমি মাসখানা নতুন বাজার থেকে এসেছি। আর আমার বিড়ালটা ছোট্ট বিড়াল, অন্য একটা বিড়াল কামড় দিছিল, তো স্যারের কাছে নিয়ে আসছি। তো স্যারের ট্রিটমেন্ট অনেক ভালো আমি শুনছি, এই জন্য আনছি। আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ফিডব্যাক পেয়েছি স্যারের কাছ থেকে। মোটামুটি শখ আর সুন্নত যেহেতু সেক্ষেত্রে পালি, ভালো লাগে বিড়াল পালতে। গত বছর একটা পালছিলাম, এটা ডিজিজ হয়ে মারা গেছে, তো এখন আবার 3টা পালতেছি, আলহামদুলিল্লাহ ভালোই। শীতে গত বছর আমি যে বিড়ালটা আমার মারা গেছে, ওর ফ্লু হয়েছিল শীতে, এটা আমি দেখছি অনেক বিড়ালের হয়েছিল। ফ্লুটা হয়ে 3 দিনের দিনে মারা গেছে, এটা আমি আসলে ট্রিটমেন্ট করতে পারিনি। এখন ওদের হওয়ার পরে চোখে একটু প্রবলেম হয়েছিল, এখন আলহামদুলিল্লাহ স্যারকে দেখানোর পরে ঠিক আছে, আলহামদুলিল্লাহ স্যার ড্রপ দিচ্ছে, এখন মোটামুটি ঠিক হচ্ছে। এটা আমার বোন বিড়াল পালে লাস্ট 2-2.5 বছর ধরে, তারা এখানে দেখায়। এখানে আমার বোন বলছে যে এখানে ভালো হবে, তুমি এখানে দেখাইতে পারো, তো এরপরে এখানে আসছে স্যারের কাছে। আমার বিড়ালগুলো তো ছোটো, এই জন্য এখন চিন্তা ভাবনা নাই। এখন আপনি আগেই বলেছেন যে বিড়াল নিয়ে এখন মানুষের আগ্রহের শেষ নেই।
হ্যাঁ, বিড়াল কিন্তু এখন মানুষের জীবনসঙ্গী এবং তাদের বলা যায় যে লাইফ পার্টনারের মতো আর কি। তারা এখন বেডে ঘুমায়। তো এই যারা বিড়াল পালে অথবা পেট লাভার্স যারা আছেন তাদেরকে আমরা এক ছাতার নিচে একদিন আনার জন্য একদিনে বিড়াল যারা পালেন তাদের সাথে মত বিনিময় হবে আমাদের। এরপরে বিড়ালের ফ্রি হেলথ চেক আপ হবে, ফ্রি ভ্যাকসিনেশন যদি সম্ভব হয় আমাদের ফ্রি ভ্যাকসিনেশন হবে। এরপরে বিড়ালের বিভিন্ন ইভেন্ট আমরা সেখানে করব। বিশেষ করে বেস্ট কিছু ক্যাট আমরা সিলেক্ট করব। বিড়ালকে তারা যদি সাজিয়ে নিয়ে আসে, যেমন খুশি তেমন সাজো নাম দিয়েছি আমরা, সেটা একটা ইভেন্ট থাকতে পারে। রাইফেল ড্র হবে। সর্বোপরি আসলে প্রোগ্রামটা আমরা আশা করছি যে অত্যন্ত আনন্দদায়ক এবং সবাই উপভোগ করবে এরকম একটা প্রোগ্রাম হবে ইনশাল্লাহ। তো আমি ময়মনসিংহে যারা পেট লালন পালন করেন অথবা পেট লাভার যারা আছেন তাদেরকে আমি আহ্বান জানাই যে আপনারা ওখানে ওই দিনে আসবেন। তার আগে একটু আপনাদের অফিসে মানে রেজিস্ট্রেশন কিছু প্রসিডিওর আছে সেগুলি ফলো করে আসবেন এবং আসলে আমি বিশ্বাস করি যে আপনারা এটি হোল প্রোগ্রামটা আপনারা উপভোগ করবেন। এবং আমাদের আসলে ওখানে শুরুতেই কিন্তু বিড়াল লালন পালনের উপরে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির সিনিয়র স্যারেরা থাকবেন। তারা বিভিন্ন ধরনের লেকচার দেবেন, সেটি আপনাদের জন্য খুবই সহায়ক হবে। তো আমি আশা করি যে আপনারা ওখানে সবাই আসবেন। স্যার, এই ক্যাট শো নিয়ে আসলে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি পেট লাভার্সের মধ্যে থেকে। আমরা আগামী 22 তারিখ ইনশাল্লাহ এটি অনুষ্ঠিত হবে ময়মনসিংহ শহরের যে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চ 2-এ। এবং আমরা রেজিস্ট্রেশনের ডেট আগামী 15 তারিখ পর্যন্ত রেখেছি। এর মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনারা অন দ্য স্পট অর্থাৎ আমাদের প্রফেসর পেটকারে এসেও করতে পারেন অথবা বিকাশের মাধ্যমে, বিকাশ অথবা নগদের মাধ্যমে আপনার টাকা পাঠিয়ে সেখানে ইনফরমেশন যেমন আপনার নাম, বিড়ালের নাম, বিড়াল দেশি না বিদেশি এবং আপনার মোবাইল নাম্বার লিখে আমাদের প্রফেসর পেট কেয়ারের পেজে ইনবক্স করে দিলেই হবে। এখানে বেসিক্যালি বিড়ালের সকল ধরনের সেবাই আমরা প্রদান করে থাকি। মেডিসিনাল ট্রিটমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপারেশন, অর্থোপেডিক সার্জারি, স্পে, নিউটার, এরপর আলট্রাসোনোগ্রাফি এবং রোগ নির্ণয়ের অন্যান্য যে মেথড আছে, বিশেষ করে ব্লাড টেস্ট, এরপরে সিরাম টেস্ট, তাদের কিডনি, লিভার ফাংশন টেস্ট ইত্যাদি। এর বাইরে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করে থাকি, বিশেষ করে বিনামূল্যে ফ্রি ভ্যাকসিনেশন এবং স্বল্প মূল্যে ক্যাট ফ্লু টিকা দেওয়া। এরপরে আমাদের স্পেশাল কিছু কাজ আছে, যেমন অসহায় প্রাণীদের সেবার জন্য আমরা কিন্তু সবসময় একটা ফ্রি সেবা দিয়ে থাকি। শুধু আমাদের কাছে ফোন আসলে আমরা অন দ্য স্পট আমরা কিন্তু বেড পাঠিয়ে দিই, সেখানে যে ট্রিটমেন্ট হয় সেটি কিন্তু টোটালি ফ্রি। এর পাশাপাশি আমাদের কিছু পেট প্রোডাক্ট আছে যেগুলি আসলে ক্লায়েন্টরা তো চায় এক জায়গা থেকে সব কিছু টোটাল সেবা নেওয়ার জন্য। সেই প্রোডাক্টগুলি আমাদের এখানে স্বল্প মূল্যে আমরা সেল করে থাকি। আমাদের প্রফেসর পেট কেয়ার ঠিকানা হলো ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র দুর্গাবাড়ি রোডের মিতালি ফার্মেসি আছে, অত্যন্ত পুরাতন একটা ফার্মেসি, নাম করা ফার্মেসি। এই মিতালি ফার্মেসির পাশেই 3য় তলায় একটা বিল্ডিং আছে সেখানে। সবাইকে ধন্যবাদ। আপনার শখের প্রাণীটি সুস্থ থাকুক, সুন্দর থাকুক এই শুভকামনা এবং ময়মনসিংহ টিভিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পরে কিন্তু অনেক দানাদার হয়ে গুল 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 হয়ে থাকে, কোনো এরকম মেবি পাতলা ভিজা। ভ্যাকসিন দেওয়া ছিল না, কোনো ভ্যাকসিন না। এটা আমি অ্যাডপ্ট নিছি কিছুদিন হয়েছে। যে পালসে সে ভ্যাকসিন দেয় না কেন জিজ্ঞেস করেন নাই? অপ্রত্যাশিতভাবে গত মাসে 3টা বিড়াল একসাথে মারা গেছে। এখন 3টা বিড়াল আছে। কি কারণে মারা গেল? ওইটা একটা ফ্লো রোগ সম্ভবত। আমি তো ডাক্তার বিশেষজ্ঞ না, আমি স্যারদের কাছে যা শুনলাম এটা ফ্লো রোগ, এটা মরণ ব্যাধিটা সাধারণত এটা নাকি এই বছর নাকি এটার পরিধি এটা ব্যাপকতা একটু বেশি। এখন 3টা আছে। এখন আমরা 3টা বিড়াল আছে। আচ্ছা, আমি একটু জানি এই যে শীতের রোগবালাইটা সম্বন্ধে আমি আসলে কি বলতে গেলে আমি তো আর বিড়ালের সেবা করে আমার বাচ্চা আছে, আমার গিন্নি, আমার একটা ছোট ভাই আছে, ওরই বিড়ালটা পালে। আমি শখ করে বিড়ালটা যে কী খাইতে পছন্দ করে আমি এইগুলো আসলে মানে ওকে সার্ভিস দিতে আমি এসে দেখি যে আমার একটা বিড়াল আছে লিউ, এখানে আজকে নিয়ে আসছি।
লিউ এমন একটা বিড়াল যেটা আমি যদি বাইরে যাই সে আমার পিছনে মানে একদম পাগলের মতো বাইরে চলে যাবে, এমন একটা ভাব। কিন্তু সে আমি যখন বাসায় ফিরি তো সে টাইমটা জানে, দোতলার ছাদে গ্রিলে বসে সে ওয়েট করে আমি আসি। তা আমারও যখন দেখে তখন সে ধ্বনি দেয়, ডাক দেয় মাও করে, এবং সে নিচে ধরে আসে। তখন আমার বাসার সবাই বুঝতে পারে আমি বাসায় চলে আসছি। বিড়ালের শব্দে বাসার মানুষ হ্যাঁ, বুঝতে পারে যে ধরে যখন সে নিচে নামে তখন বুঝতে পারে যে আমি বাসায় আসছি। এইটা যে কত বড় মানে মমত্ববোধ, এটা আপনি বাসায় প্রকাশ করা যাবে না। আমি এটা নিয়ে আজকে আমি আমার হাতে ব্যথা, লিউটাকে নিয়ে আসছি চিকিৎসা করতে। আজকে সে খাইতে পারে না দুপুরে, আমার খুব কষ্ট লাগছে। আমি চিকিৎসার জন্য পাঠাইলাম আমার ছোট ভাইকে দিয়ে। লিউটা কি স্যার নাম আমার বিড়ালের নাম না, লিউ। মানে দেশি বিড়াল না? দেশি বিড়াল, কিন্তু লিউটো হইলো লিওর গ্রোথ কিন্তু অনেক বড়, প্রায় 5 কেজির উপরে তার ওয়েট। স্যার এখন যে 3টা বিড়াল আছে সবগুলোই দেশি বিড়াল? সবই দেশি। দেশি বিড়াল তো মানে পালার জন্য খুব ভালো। আমি যেহেতু বিদেশিটা পালি না, আমি দেশিটাই পালতেছি। আমি বিদেশিগুলো দেখছি, কিন্তু ওটা বিদেশিতে একটু চুল টুলুর, এটার দিকতে আমার খুব ভালো লাগে। যেমন আমি আপনার দেশি লিউটা কিন্তু সে যখনই যেখানে থাকে কিন্তু রাত্রে ঘুমাবে আমার সাথে, সে আমার ল্যাপের ভিতরে সে ঠিকই ঢুকবে, এবং সে আমাকে কিন্তু সে আমার কোনো বিছনায় কোনো প্রস্রাব পায়খানা কিছুই করবে না। আমার 3টার সময়টা সে বাথরুম করে আবার এসে ঠিকই আমার জায়গাতে এসে থাকে। এটা আমাকে খুব মানে আমি এত মানে ভালো লাগে আমার, যেটা অসাধারণ বিষয়। হ্যাঁ অসাধারণ বিষয়। মানুষের থেকে মাঝে মাঝে বেশি হ্যাঁ মমত্ববোধ বেশি প্রাণীদের। হ্যাঁ, আমি প্রফেসর ডিরেক্টর মহাবরণ ভাই আছেন, ওনাকে আমি ভাই বলি। সে আমার বয়সে অনেক ছোট হবে। আমি ইউনিভার্সিটির সাথে আজকে 40 বছর ধরে ব্যবসায় জড়িত। আজকে যে ওনার স্যার আসছিলেন, যে স্যার, আমি স্যারের সাথে আমি অনেক, স্যারও আমাকে আসা আমি দেখে অভিভূত। হ্যাঁ, আমি স্যারের সাথে আমার অত্যন্ত নিবিড় সম্পর্ক ছিল। হ্যাঁ, ওনাদের সেবার মান একটা ইউনিভার্সিটির একটা শিক্ষা, প্রাচ্যের একটা বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান। হ্যাঁ, খ্যাত মানে আমার মনে হয় যে বিশেষ করে কৃষি এগ্রিকালচারের দিক দিয়ে যে কৃষিবিদ, দক্ষিণ এশিয়ার বৃহত্তর একটা বিশ্ববিদ্যালয়। এবং এখানে যে আজকে যে সেবা, যারা আমরা আজকে অনেক কিছু যারা মনে করেন যে কৃষিক্ষেত্রে যে অবদান, কৃষিক্ষেত্রে বলতে কৃষিবিদ হিসাবে যেতে মানে পেট বলেন, গরুভূতি বলেন, কৃষি বলেন, এক্ষেত্রে এগ্রিভার্সিটির অবদান সর্ববৃহৎ, সবার আগে এটা গুনতে হবে, এটা বলতে হবে। এটা একটা সত্যিকার, আর সবাই তার আজকে যারা বাংলাদেশে যেটা বিস্তার করছে সবই তারই মানে প্রতিকৃত, মূল বৃক্ষ কিন্তু সেটাই। এখান থেকে সবাই আসলে আলো নেই, এবং আমার মনে হয় যে ওনারা যে সার্ভিসটা দেয় ওটা আসলে খুব ভালো ও আন্তরিকতার সহিত। এটা শুধু কমার্শিয়াল কিছু না। আমি কিন্তু ওনার টাকার জন্য আসি না, মনের যে একটা টাকা। হ্যাঁ, মানে আমি অন্য আরো 10 আমার বিশ্বাস যে আমি আসার পরে আর আমি কিন্তু 50 জন লোককে সাপোর্ট করছি যে তোমরা যাও এখানে। তো টাকা পয়সা কিন্তু উনি কিন্তু টাকার জন্য চিকিৎসা করেন না, সেবার জন্যটা উনি মানে 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 অর্থ উপার্জনের জন্য অভিলাষ না ওনারা। আমার মনে হয় যে মানবিক সেবা বা প্রাণীর সেবা করাটাই ওনার বড় মনে হয় সবচেয়ে বড় অভিলাষ। এটা আমি মাহব্বের সবচেয়ে বড় গুণ বলে মনে করি। তুমি দেখো কফি কি মেমো দেখে তারা ঠিক করে দে। আসসালামু আলাইকুম, আমি কুমকুম নেত্রকোনা থেকে আসছি। তো এটা হলো আমার অ্যাঞ্জেল। ওর গত শুক্রবারে আমরা ওর স্প্রে করিয়েছি। তো আলহামদুলিল্লাহ আজকে 7 দিন ও অনেকটাই রিকভারি করতে পারছে, আর মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই এখন। আর আমি আসছি মেনলি প্রফেসর পেট কেয়ারে, ওইখানে আমি নেত্রকোনা থেকে আসছি। শুধু নেত্রকোনা থেকে আসছি ময়মনসিংহে, শুধুমাত্র স্যারের উপর আস্থা এবং বিশ্বাস রেখে আসছি। কারণ যেহেতু আমার একটা শখের একটা জিনিস, আমার প্রিয় একটা জিনিস, ওই জিনিসটাকে যেন সুন্দরভাবে কেয়ারভাবে যেন স্প্রেটা করাইতে পারি বা সার্ভিসটা যেন ভালো পাই, এর জন্য স্যারের কাছে আসা। আর আলহামদুলিল্লাহ আমি আসার পরে আরো স্যাটিসফাইড যে স্যারের ব্যবহার, আমার অ্যাঞ্জেলের উপর স্যারের ব্যবহার, তারপরে ওর প্রতি যে কেয়ার, ভালোবাসা, ট্রিটমেন্ট, সবকিছুতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া, স্যারদের কাছে অনেক কৃতজ্ঞ।
যে আমার অ্যাঞ্জেল এখন আলহামদুলিল্লাহ অনেকটাই রিকভার করতে পারছে। তো ময়মনসিংহ এবং নেত্রকোনা সবাই যারা মোটামুটি এরকম তাদের পেট আছে, যাদের কুকুর বা বিড়াল, যারা এরকম পেট যারা পালে, আমি তাদেরকে রিকমেন্ড করবো যে সবাই স্যারের কাছে যেন আসে। কারণ স্যারের ব্যবহার, স্যারের যে ট্রিটমেন্ট, এগুলো একদম স্যাটিসফাইড, একদম চোখ বন্ধ করে বিশ্বাস করার মতো। আসসালামু আলাইকুম, আমি মিনির আম্মু। মিনিকে নিয়ে আসছি। প্রথমে মিনির আমরা ফ্রি ছিল, ওটার জন্য স্যারের সাথে কথা বলি। তারপর স্যার আমাদেরকে মিনির যে ভ্যাকসিন গুলো দেওয়া দরকার সেগুলোর কথা বলেছে, কবে দিতে হবে, কোন মাসে আবার আসতে হবে, তারা একদম আমাকে ডিটেলস এইভাবে বলে দিয়েছে। তো মিনি মোটামুটি 2 মাস যাবতই প্রফেসর পেট কেয়ারে আসতেছে। স্যার ম্যাম সবারই ব্যবহার খুবই ভালো। আমরা এখানে এসে অত্যন্ত সন্তুষ্ট। আর আপনারা সবাই আসবেন আপনাদের নিজেদের বাচ্চাদেরকে নিয়ে। আমাদের বাচ্চা আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ। হ্যাঁ, এখানে আমি আসছি, আমার বিড়ালটা খুব অসুস্থ ছিল, 107 জ্বর ছিল। তারপরে এখানে ডক্টরের প্রফেসর পেট কেয়ার এখানে এই তথ্যটা নিয়ে এখানে আসি। আসার পর আমার বিড়াল এখন একদম সুস্থ, আল্লাহর রহমতে অনেক ভালো। খারাপ পর্যায়ে চলে গেছিল, আল্লাহর অশেষ রহমতে এখন অনেক ভালো। ওনাদের ব্যবহার সব 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 দিক দিয়ে অন্যরকম ভালো। তাদের চিকিৎসা ক্ষেত্র অনেক উন্নত, অনেক ভালো। আচ্ছা, 20-30 সেকেন্ডের ভিডিও নেই, বুঝলেন? এবার আরেকটা নাও। দাঁড়াও, এই আসছে বড় একটা বড়। হ্যাঁ দাঁড়াও, বড় আসছে। পেটের সব ধরনের অপারেশনই বলা যায় করি। এর ভিতরে অ্যাক্সিডেন্টাল ইনজুরি হলে অনেক সময় ফ্র্যাকচার হয়ে যায়, ফ্র্যাকচার রিপেয়ার। এখানে ফ্র্যাকচারকে আমরা পিন দ্বারা, ইন্ট্রামেডুলারি পিন বলে, পিন দ্বারা রিপেয়ার করা হয়, ফিক্স করা হয় ইন্টারনাল। এছাড়া বিড়ালের স্প্রে অপারেশন, নিউটার, ইন্টারোটমি, অনেক সময় ক্যাটের হেয়ার বল হয়, হেয়ার বল রিমুভ করার জন্য আমরা ইন্টারোটমি অথবা গ্যাস্ট্রোটমি করি। এছাড়া নানসাকুলাইটিস অপারেশন ডগের ক্ষেত্রে এগুলো করা হয়। অপারেশন, এরপরে স্কিন রিপেয়ার, অনেক সময় অ্যাক্সিডেন্টালি স্কিনটা ধুপে হয়ে যায়, সেই ধরনের কেস নিয়ে আসে আমাদের কাছ থেকে, সেগুলো রিপেয়ার করা হয়। এছাড়া বিড়ালের অনেক সময়, বিড়াল অথবা কুকুর সব ক্ষেত্রে হতে পারে, কানে হিমাটোমা হয়, সেই হিমাটোমা অপারেশন করা হয়। কানটা অনেক সময় বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে ব্লাশন করতে হয় ইত্যাদি। মূল কথা হলো যে আমরা বিভিন্ন ধরনের অপারেশন, নিয়ারলি অলমোস্ট সকল ধরনের অপারেশন এখানে করা হয়। রেডি, যান।
right now we are in Malaysia. Right now we are in Bangladesh. Whenever we see or just in need animals such as cat or dogs that's in pain, usually me also we Malaysian usually will try our best to help those the animals in need. Such as based in Malaysia, usually when there's a cat in injury or in suffer, we will do our best to like taking the cats to the nearby veterinary for some sort of treatment, or if there's some sort of surgery that's needed. Maybe back in Malaysia, there's usually donations that being made to help any stray cats or those cats or dogs in suffers. Thank you. মেবি ফার্স্ট টাইম এমন হচ্ছে যেটা আমি বলবো যে সময়োপযোগী এবং ভালো একটা সিদ্ধান্ত, এবং এটা অনেকটাই ভালো হবে আমাদের যারা ক্যাট লাভার আছে, ডগ লাভার আছে, সবার জন্য এটা অনেক ভালো, কারণ ওনার সাথে পরিচয় হবে, কারণ চিকিৎসা বিষয়ে বা যে কোনো বিষয়ে মানে দ্রুত সাহায্য পাওয়া যায় ওনার কাছ থেকে, প্রফেসর পেট কেয়ার থেকে অনেক তাড়াতাড়ি রেসপন্স পাওয়া যায়, যার জন্য এটা অনেক ভালো হবে। এবং এটা আমাদের জন্য একটু ভালো হবে কারণ আমরা একে অপরকে চিনতে পারবো, যারা শহরে কুকুর অথবা ডগ লাভার অথবা ক্যাট লাভার আছে আমরা একে অপরকে চিনতে পারবো, এটার জন্য অনেক ভালো একটা এবং সময়োপযোগী এবং সবার সাথে আমরা একটা মিলানোর জন্য একটা সুন্দর উদ্যোগ। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমি আসলে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির ভেটেরিনারি অনুষদের সার্জারি বিভাগের একজন প্রফেসর। তো আমার আসলে শুরু থেকে একটা সুপ্ত ইচ্ছা ছিল যে বিড়াল অথবা পেট অ্যানিম্যাল যারা লালন পালন করেন তাদের জন্য আমার একটা কিছু করার ইচ্ছা ছিল দীর্ঘদিনে। তো সেই ইচ্ছা থেকেই আমি আসলে ময়মনসিংহ শহরে পেট পপুলেশন আস্তে আস্তে বাড়ছে, এবং শহর থেকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তাদের বিড়ালের অসুস্থতার সময় বিশেষ করে তাদের বিড়ালের ট্রিটমেন্ট করা অথবা কুকুরের ট্রিটমেন্ট করাটা একটু তাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায়। এই জন্য আমি আমার ইচ্ছা ছিল যে ময়মনসিংহ শহরে একটা কিছু করা। সেই চিন্তা থেকে, সেই স্বপ্ন থেকে আমি আসলে 2023 সালের 4 নভেম্বর এই প্রতিষ্ঠানটি দাঁড় করাই, প্রফেসর পেট কেয়ার নাম দিয়ে। তো এখানে এটা স্থাপনের পরপরই আসলে আমরা ব্যাপক সাড়া পাই। ময়মনসিংহ শহরে যারা বিড়াল পালেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন বিভিন্ন পর্যায়ে, এবং তারা এখানে এসে আসলে আপনি দেখছেন যে তারা সত্যিকার অর্থে একটা ভালো সেবা পাচ্ছে, এটা আমার মনে হয়।